পৃথিবীতে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা আছে যার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে অঢেল সম্পদ, গোপন ভল্ট আর রহস্যে ঘেরা ধনকুবেরদের গল্প। সিনেমা থেকে শুরু করে রাজনৈতিক বিতর্ক, সব জায়গাতেই বারবার ফিরে আসে একটা নাম, সুইস ব্যাংক। কিন্তু সত্যিই কি সেখানে টাকা রাখলে কেউ কখনো জানতে পারে না, নাকি বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে? চলুন আজ সেই রহস্যের পর্দা সরানো যাক। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংককে বোঝায় না। এটি সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থার একটি পরিচিত নাম। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিরপেক্ষ, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং শক্তিশালী মুদ্রার জন্য পরিচিত। সেই সঙ্গে রয়েছে গ্রাহকের তথ্য সুরক্ষার কঠোর আইন। আর এ কারণেই বিশ্বের ধনী ব্যক্তি, ব্যবসায়ী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে সুইস ব্যাংক বহু বছর ধরেই আস্থার প্রতীক। এই খ্যাতির শুরু প্রায় এক শতাব্দী আগে। ১৯৩৪ সালে সুইজারল্যান্ডে এমন একটি ব্যাংকিং আইন চালু করে যেখানে গ্রাহকের তথ্য ফাঁস করা অপরাধ হিসেবে গণ্য হয়। কোনো ব্যাংক কর্মকর্তা অনুমতি ছাড়া তথ্য প্রকাশ করলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়। এখান থেকেই জন্ম নেয় সুইস ব্যাংক সিক্রেসির কিংবদন্তি। ধীরে ধীরে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন সেখানে টাকা রাখলে পৃথিবীর কেউ আর সেই অর্থের খোঁজ পাবে না। তবে এখানে রয়েছে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই মনে করেন সুইস ব্যাংকে নাম পরিচয় ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায়। বাস্তবে তা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট খুলতে হলে পরিচয়, অর্থের উৎস এবং বিভিন্ন নথি জমা দিতে হয়। অর্থ পাচার বা সন্ত্রাসে অর্থায়নের মতো বিষয় ঠেকাতে সুইস ব্যাংকগুলো এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। যদি সব তথ্য দিতে হয় তাহলে সুইস ব্যাংকের এত রহস্য কেন? আসল বিষয়টি হলো তারা সাধারণ মানুষের কাছে নয়, আইনের বাইরে থাকা তৃতীয় পক্ষের কাছ থেকে গ্রাহকের তথ্য কঠোরভাবে সুরক্ষিত রাখে। অর্থাৎ প্রতিবেশী, সাংবাদিক বা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী চাইলে আপনার হিসেব জানতে পারবেন না, কিন্তু আদালতের নির্দেশ, আন্তর্জাতিক তদন্ত বা কর সংক্রান্ত বৈধ অনুরোধ এলে সেই তথ্য গোপন রাখা হয় না। গত এক দশকে এই ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আন্তর্জাতিক চাপের কারণে। এখন সুইজারল্যান্ড OECD এর কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা CRS ব্যবস্থার আওতায় ১০০টিরও বেশি দেশের সঙ্গে বিদেশি গ্রাহকদের আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিনিময় করে। অর্থাৎ শুধুমাত্র কর ফাঁকি দিতে সুইস ব্যাংকে টাকা লুকিয়ে রাখার পুরনো ধারণা এখন আর বাস্তবতার সঙ্গে মেলে না। তবু প্রশ্ন থেকেই যায়, তাহলে ধনীরা এখনও কেন সুইস ব্যাংক বেছে নেন? কারণ এখানে শুধু গোপনীয়তা নয়, পাওয়া যায় উচ্চমানের সম্পদ ব্যবস্থাপনা, রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী আইনি সুরক্ষা এবং বৈশ্বিক বিনিয়োগে পেশাদার পরামর্শ। অনেক আন্তর্জাতিক ব্যবসায়ী তাদের সম্পদের নিরাপত্তার জন্য এখনও সুইস ব্যাংকে অন্যতম নির্ভরযোগ্য জায়গা মনে করেন। বাংলাদেশেও সুইস ব্যাংক নিয়ে আলোচনা প্রায় শোনা যায়। বিশেষ করে বিভিন্ন সময়ে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ নিয়ে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, সুইস ব্যাংকে থাকা সব অর্থই যে অবৈধ এমন ধারণা ঠিক নয়। এর একটি অংশ বৈধ ব্যবসা, আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম বা কর্পোরেট লেনদেনের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। তাই শুধু সংখ্যা দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।